আমি একটি রিলস দিয়েছিলাম ছাগলকে কৃত্রিম প্রজনন করানোর জন্য। এটা দেখার পর অনেকেই মেসেজ দিয়েছেন যে আসলে ছাগলকে কৃত্রিম প্রজনন করানো যায় কি না। তাদের জন্য আজকের এই ভিডিও হচ্ছে ছাগলকে অবশ্যই কৃত্রিম প্রজনন করানো যায়। গত কয়েক বছর আগে আমাদের দেশে এই প্রসেসিং ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ কয়েক মাস ধরে আমাদের দেবেশিয়া কোম্পানি তারাই মার্কেটিং করতেছে ছাগলের উন্নত জাতের বীজ। তো ছাগলকে কৃত্রিম প্রজনন করাতে হলে ছাগল ডাকে আসার 30 থেকে 32 ঘন্টা পরে বীজ দিতে হয়, তার আগে দিলে হবে না, কারণ ছাগল গরুর থেকে বেশি দেরিতে ওভুলেশন হয়। এই জন্য ডাকে আসার 30 থেকে 32 ঘন্টা পরে আপনারা বীজ দেওয়ার চেষ্টা করবেন। আর কী জাত বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশে বর্তমানে ব্ল্যাক বেঙ্গল ছাগল, তারপরে যমুনাপাড়ি, তোতাপুরি, যে আফ্রিকান বার পৃথিবীর সবচেয়ে বড় যে ছাগল, তারও বীজ আমাদের এশিয়া কোম্পানিতে পাওয়া যায়। তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাই কৃত্রিম প্রজনন করলে আসলে কনসেপশন রেট কীরকম। আলহামদুলিল্লাহ মোটামুটি গরুর মতো নেই। গরু যেরকম শতকরা 60% কনসেপশন রেট থাকে, ছাগলের হতে 50%, তার থেকে 10% কম। যেহেতু ছাগলের জরাইতে হাত দিয়ে বীজ দেওয়া যায় না, এই জন্য একটা আমরা যন্ত্রের মাধ্যমে দিয়ে থাকি। এই জন্য অনেক সময় হয়তো ছাগল বীজ দেওয়ার সময় একটু নড়াচড়া বেশি করে, এই জন্য হয়তো মিস হয়ে যেতে পারে, তাতে এতে ঘাবড়ানোর কিছু নাই। তবে যে জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে, অবশ্যই 30 থেকে 32 ঘন্টা পরে বীজ দিতে হবে, তার আগে বীজ দিলে কনসেপ্ট করবে না। তবে অনেক সময় খামারিরা ফোন দিয়ে বলেন ভাই ছাগল তো ডাক দিতে কান টান জ্বালা করে ফেলতেছে, তাড়াতাড়ি এসে বীজ দিয়ে যান। আসলে তাড়াতাড়ি বীজ দিলে এটা হবে না, এই জন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। 30 থেকে 32 ঘন্টা পরে বীজ দিতে হবে। তারপর সবচেয়ে বেস্ট হচ্ছে যদি 24 ঘন্টা একটা পরে দেন, আর 36 ঘন্টা পরে যদি আরেকটা বীজ দেওয়া, তাহলে কনসেপ্ট রেট অনেক বেড়ে যায়। তো যাতে ছাগল আছে অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ভালো জাতের ছাগল বীজ দেওয়া যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।